হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভূগোলের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যা তোমাদের আপকামিং পরীক্ষাগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোন দিনটিকে মহাবিষুব বলা হয়? উত্তর ২১শে সেপ্টেম্বরকে। পরবর্তী ২ নম্বর প্রশ্ন, জলবিষুব সংঘটিত হয় কোন দিনটিতে? জলবিষুব সংঘটিত হয় ২১শে মার্চে। পরবর্তী ৩ নম্বর প্রশ্ন, কর্কট সংক্রান্তি কবে সংঘটিত হয়? কর্কট সংক্রান্তি সংঘটিত হয় ২১শে জুন। কোন সময় উত্তর গোলার্ধে সূর্যের আলো বেশি পড়ে? ২১শে মার্চ থেকে ৩১শে সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, কোন সময় দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো বেশি পড়ে? ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ। নেক্সট প্রশ্ন, কোথায় বায়ুর চাপ সব থেকে বেশি? বায়ুর চাপ সব থেকে বেশি হয় সমুদ্র পৃষ্ঠের উপর। পরবর্তী ৭ নম্বর প্রশ্ন, মকর সংক্রান্তি কবে সংঘটিত হয়? মকর সংক্রান্তি সংঘটিত হয় ২২শে ডিসেম্বর। পরবর্তী ৮ নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার সময় সমুদ্রের জলের উচ্চতা এর পার্থক্য হলে জোয়ার ভাটার কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় ৫ মিটারে। পরবর্তী প্রশ্ন, সমুদ্র কোথায় খনিজ তেল পাওয়া যায়? সমুদ্রের খনিজ তেল পাওয়া যায় মহীসোপানে। সমুদ্রে খনিজ তেল পাওয়া যায়। পরবর্তী ১০ নম্বর প্রশ্ন, আরব সাগরে অবস্থিত একটি প্রকল্প দ্বীপের নাম কি? আরব সাগরে অবস্থিত একটি প্রকল্প দ্বীপের নাম মালদ্বীপ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বপ্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? উত্তর পর্তুগালে। ভারতের কোন অঞ্চলে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ? ভারতের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিমালয় পর্বত অঞ্চল। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প জনিত ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি কোথায়? ভূমিকম্প জনিত ক্ষেত্রে সবচেয়ে ক্ষয়ক্ষতি ভূমিকম্প উপকেন্দ্রে। নেক্সট, পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? উচ্চতম আগ্নেয়গিরি কাঠপ্লয়। ১৫ নম্বর প্রশ্ন, পৃথিবীতে মাথাপিছু মাছ ভক্ষণের দিক থেকে প্রথম স্থান অধিকারকারী দেশ কোনটি? তোর মালদ্বীপ। ১৬ নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার। পরবর্তী প্রশ্ন, বায়ুর শক্তি এর যাত্রা নির্মাণ করার যন্ত্রের নাম কি? বায়ুর শক্তির যাত্রা নির্মাণের নাম বিউটিফোর্ড স্কোপ। পরবর্তী প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার এককের নাম কি? বায়ুর গতিবেগ মাপার এককের নাম নট। পরবর্তী প্রশ্ন, বায়ুর চাপ মাপার এককের নাম মিলিবার। পরবর্তী প্রশ্ন ২০, কোন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আফ্রিকার কালাহারি মরুভূমির উপর দিয়ে যে উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম কি?
আফ্রিকা কালাহারি মরুভূমির উপর দিয়ে বার্গ বায়ু প্রবাহিত হয়? নেক্সট প্রশ্ন, কোন মেঘে কালবৈশাখী ঝড় দেখা যায়? কিউমুলোনিম্বাস মেঘে কালবৈশাখী ঝড় দেখা যায়। ভারত থেকে মায়ানমার কবে আলাদা হয়? ভারত থেকে মায়ানমার 1937 সালে আলাদা হয়ে যায়। নেক্সট প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জ কতগুলি দ্বীপের সমষ্টি? আন্দামান দ্বীপপুঞ্জ 265টি দ্বীপের সমষ্টি। পরবর্তী প্রশ্ন, নিকোবর দ্বীপপুঞ্জ কতগুলি দ্বীপের সমষ্টি? নিকোবর দ্বীপপুঞ্জ 58টি দ্বীপের সমষ্টি। নেক্সট, মান্নার উপসাগর কোন সাগরে অবস্থিত? মান্নার উপসাগরটি বঙ্গোপসাগরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, চীনের প্রাচীর দীর্ঘ কত? চীনের প্রাচীর 1500 মাইল লম্বা দীর্ঘ। কোন দেশের জাতীয় ভাষা তামিল? মালয়েশিয়া দেশের জাতীয় ভাষা তামিল। পরবর্তী প্রশ্ন, নীল নদের দৈর্ঘ্য কত? নীল নদের দৈর্ঘ্য 6690 মিটার। পরবর্তী প্রশ্ন, বিশেষ দীর্ঘতম রাজপথের নাম কি? বিশেষ দীর্ঘতম রাজপথের নাম ব্রডওয়ে। পরবর্তী প্রশ্ন, মাকুল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? মাকুল পর্বতশ্রেণী তিব্বত ও নেপাল পর্বতশ্রেণীতে অবস্থিত। তিব্বত ও নেপালে অবস্থিত। পরবর্তী, গ্রেট সান্দি মরুভূমি কোন দেশে অবস্থিত? গ্রেট সান্দি মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত। নেক্সট, পৃথিবীর বৃহত্তম কসাইখানা কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম কসাইখানা অবস্থিত শিকাগো শহরে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম খাল কোনটি? ভারতের বৃহত্তম খাল রাজস্থানের ইন্দিরা গান্ধী ক্যানেল। এটি ভারতের দীর্ঘতম খাল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে তপশিল জাতির মানুষ সবচেয়ে কম? মিজোরাম রাজ্যে ভারতে তপশিল জাতির মানুষ সবচেয়ে কম। শিলাগাত্রে জন্মানো উদ্ভিদকে কি বলা হয়? শিলাগাত্রে জন্মানো উদ্ভিদকে লিথোথাইট বলা হয়। নেক্সট, বিশ্বের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? বিশ্বের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্রে গানসু। 38 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্র গুজরাটের চারস্কো সৌর পার্ক। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট লোহার খনি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট লোহার খনি কুড়েমুখে অবস্থিত, কর্ণাটকে। ওপিইসি কত সালে গঠিত হয়? ওপিইসি 1960 সালে গঠিত হয়। কোন শিলায় পেট্রোলিয়াম বেশি পরিমাণ সঞ্চিত থাকে? বেলে পাথরে পেট্রোলিয়াম বেশি পরিমাণে সঞ্চিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ওপিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপিইসি এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোনটিকে সাদা কয়লা বলা হয়?
সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোথায় অবস্থিত? বৃহত্তম লিগনাইট কয়লা খনি অবস্থিত তামিলনাড়ুর নোয়াভেলিতে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল ক্ষেত্র কোনটি? ভারতের বৃহত্তম তৈল খনি বোম্বে হাই, মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট, বিশ্বের কোথায় প্রথম জোয়ার ভাটা শক্তি উৎপাদন শুরু হয়? বিশ্বে প্রথম জোয়ার ভাটা শক্তি উৎপাদন শুরু হয় ফ্রান্সের সেন্ট মালো শহরে। নেক্সট প্রশ্ন, সামুদ্রিক আগাছা বলতে কি বোঝানো হয়? সামুদ্রিক আগাছা বলতে সমুদ্রজাত শৈবাল ও উদ্ভিদকে বোঝানো হয়। পরবর্তী 48 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে তৈরি হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে তৈরি হয়। নেক্সট প্রশ্ন, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গুজরাটের লাম্বা কি জন্য বিখ্যাত? গুজরাটের লাম্বা বিখ্যাত বায়ুশক্তি কেন্দ্রের জন্য।